সামনেই ২৬শে জানুয়ারি। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেই জন্য কড়া ব্যবস্থা নিল বিএসএফ। এমনিতেই সীমান্তে নজরদারি জোরদার করার জন্য জঙ্গল পরিষ্কারের আহ্বান গ্রামবাসী। একে সীমান্ত লাগোয়া বেশ কিছু এলাকায় তার কাটা নেই, তার উপর বাংলাদেশে অস্থিরতার অবস্থা। মাঝে মধ্যেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে। নদিয়ার ভারত বাংলাদেশ গেদে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার স্বার্থে আজ বিএসএফ ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের একটি বৈঠক হয়। সেখানে নিরাপত্তার বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। বারংবার বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনা ঘটছে অবৈধভাবে, পাশাপাশি চোরাচালান কারবারিও বারবার। নিরাপত্তার স্বার্থে আজ বিএসএফের সঙ্গে মূলত গ্রামবাসী ও সীমান্তবর্তী এলাকার চাষিদের সঙ্গে জরুরি বৈঠক হয়। সীমান্তবর্তী এলাকায় বড় বড় গাছ কাটার ক্ষেত্রে ডাকা হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিককে। সকলের উপস্থিতিতেই এক অন্যতম সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিএসএফের পক্ষ থেকে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির পর থেকেই তৎপরতা লক্ষ্য করা যায় বিএসএফের। নিরাপত্তা বাড়াতে আরও এক ধাপ এগিয়ে গ্রামবাসীদের সাথে নিয়েই বড়সড় সিদ্ধান্ত বিএসএফের। চাষিদের যাতে সীমান্ত ও কাঁটাতারের ওপারে কৃষিকাজ বা চাষাবাদ করতে সমস্যা না হয় সেদিকেও নজর রাখবে বিএসএফ। সব মিলিয়ে বিএসএফের এই সিদ্ধান্তে হাসি ফুটেছে সীমান্তবর্তী এলাকার কৃষি মহলের কৃষকদের। স্যার, সীমান্তের এই কাঁটাতারের পাশে গাছগুলো কাটার জন্য কি গ্রামবাসীদের কি জানালেন আপনি? বিএসএফের তরফ থেকে আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছিল এখানকার গ্রামবাসীদের নিয়ে একটা আলোচনা করার জন্য। যে প্রবলেমটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে বিএসএফ স্টাফরা সীমান্তে ডিউটি করার সময় লোকেদের যে সমস্ত গাছপালাগুলো তারা আননেসেসারি রেখে দিয়েছে, সেই গাছের ডালপালাগুলো ঝুঁকে যাওয়ার কারণে এবং অযথা কিছু ঝোপ জঙ্গল তৈরি হওয়ার কারণে ডিউটিতে খুব সমস্যা হচ্ছে। বহুবার গ্রামবাসীদেরকে বোঝানো সত্ত্বেও তারা সেইগুলো ক্লিয়ার করছে না। তাই কমান্ড্যান্ট স্যার আমাকে বলেছিল এর মধ্যে একটু ফরেস্ট যদি ইন্টারফেয়ার করে বা আপনি যদি এসে একটু এনাদেরকে কিছু বোঝান, যদি কোনো উপকার হয়। সঙ্গে সঙ্গে আমি স্যারকে বলেছিলাম যে স্যার, ইউ কল এ মিটিং, আই উইল কাম। সেই মতন খুব তাড়াতাড়ি উইদিন এ উইক মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে গ্রামবাসীরা সকলে উপস্থিত থাকলো। বিএসএফের সকল কর্মচারী ছিল। সকলকে নিয়ে গ্রামবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়া রইল, বলা রইল এই কাজগুলো যেন তারা অবিলম্বে করে নেয় এবং আমাদের যে 2006-এর নন ফরেস্ট এরিয়ার গাছ কাটার যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও তাদেরকে অবগত করা হলো এবং তাদেরকে বারংবার রিকোয়েস্টের সুরে বলা থাকলো যে অবিলম্বে যেন তারা এই যে গাছগুলো বা যে ডালপালাগুলো ঝোপঝাড়গুলো বিএসএফদের ক্লিয়ার ভিজিবিলিটিতে ডিস্টার্ব করছে সেগুলোকে কেটে নিতে তারা আমার সঙ্গে সম্মতি প্রদান করেছে এবং আমি বলেছি আফটার এ ফর্টনাইট আমি আরেকবার এখানে ভিজিটে আসব, এসে দেখব যে আমার এই কথার আপনারা কতটা গুরুত্ব দিলেন। আপনার নাম? আমি গোবিন্দ প্রামাণিক, ফরেস্ট রেঞ্জ অফিসার, রানাঘাট ফরেস্ট রেঞ্জ। থ্যাংক ইউ। আজকের এই নদিয়ার গেদে সীমান্তে কি বিষয়ে মিটিংটা ছিল? এই মিটিংটা কার্যত যে আমাদের কাঁটাতারের ওপারে যে জঙ্গল টঙ্গলগুলো হয়ে আছে সেইগুলো আমাদের এখানকার যারা বিএসএফ কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের দিকে নজরদারিতে একটা সমস্যা তৈরি হয়েছে বা আগে থাকতেই আছে। সেই কারণে ফরেস্ট অফিসার মানে গাছ জঙ্গল কাটা তো অ্যাকচুয়ালি বেআইনি। সেই কারণে ফরেস্ট অফিসারকে বিএসএফ কর্তৃপক্ষ নিয়ে এসে মানুষকে বোঝালো যে ছোটোখাটো সমস্যাগুলো ফরেস্ট অফিসার ওভারকাম করবে এবং এই জঙ্গল টঙ্গলগুলো বা ডালপাল ছাটা এইগুলো ছেটে যাতে এখানকার আমাদের ফোর্স আর কি বিএসএফ তারা নজরদারিটা ভালোভাবে ওদিকে করতে পারে। সেই কারণে কিছু পরামর্শ গ্রামবাসীকে দিলেন এবং এখানে মেম্বার টেম্বার প্রধান এবং অনেক প্রতিনিধি জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদেরকে এটা একটা বুঝিয়ে একটা পরামর্শ দিলেন যাতে যেহেতু বাংলাদেশে এখন একটা কঠিন সমস্যা, আমরাও বুঝতে পারছি, আমরা সীমান্তের মানুষ, যে একটা প্রচুর কঠিন সমস্যা আমাদের সামনে আবার এসেছে সেই 1971 সালের মতো। এখন এই পরিস্থিতিতে আমি মনে করি
যে আমাদের গ্রামবাসীর প্রত্যেকের এই সীমান্তবর্তী মানুষের বিএসএফকে সহযোগিতা করা উচিত এবং ওরা যেভাবে বলছে সেইভাবে ওদের পাশে দাঁড়িয়ে আমাদের দেশের স্বার্থে এটা করা উচিত আমি মনে করি। আপনার নাম? দীনবন্ধু মহলদার, বাড়ি? বাড়ি গেদে।